শিক্ষার্থীরা তোমাদের এসএসসি 2026 পরীক্ষার জরুরি নির্দেশনা অনুযায়ী তোমাদের বেশ কিছু নিয়ম রয়েছে A to Z তোমাদেরকে এই ভিডিওতে জানিয়ে দেব। শিক্ষার্থীরা তার আগে তোমাদেরকে জানিয়ে দিই তোমাদের এসএসসি পরীক্ষা 2026 তোমাদের পাস ফেলের নিয়ম অনুযায়ী কিন্তু যেগুলো লিখিত অংশে 70 রয়েছে সেগুলোতে 23 পেতে হবে পাস করতে হলে, আর যেগুলোতে এমসিকিউতে 30 রয়েছে সেগুলোতে 10 পেতে হবে পাস করতে হলে। বিশেষ করে বাংলা, গণিত, বাংলাদেশের বিশ্ব পরিচয়, বিজ্ঞান, ধর্ম, এছাড়া বাণিজ্যিকের শিক্ষার্থীরা রয়েছে হিসাব বিজ্ঞান, ফিনান্স, ব্যবসা উদ্যোগ, এছাড়া মানবিকের শিক্ষার্থীরা ইতিহাস, ভূগোল, পরিণতি, অর্থনীতি এই সাবজেক্টগুলো কিন্তু শিক্ষার্থীরা এই মানদণ্ডে পাস ফেল নির্ধারণ হবে। সেই সাথে তোমরা যারা লিখিত অংশে যেগুলোতে 50 নাম্বার রয়েছে সেগুলোতে 17 পেতে হবে পাস করতে হলে, আর যেগুলোতে এমসিকিউতে 25 রয়েছে সেগুলোতে পাস করতে 9 নাম্বার লাগবে। অর্থাৎ বিজ্ঞান এবং সায়েন্সের শিক্ষার্থীদের পদার্থ, রসায়ন, জীববিজ্ঞান, উচ্চতর গণিত আর কৃষিকা, গার্হস্থ্য বিজ্ঞান এই ধরনের সাবজেক্টগুলোতে শিক্ষার্থীরা এইভাবে তোমাদের পাস ফেল নির্ধারণ হবে। শিক্ষার্থীরা তোমাদের নতুন নিয়ম অনুযায়ী তোমাদের লিখিত অংশে কম নাম্বার পেলে শিক্ষকরা কি বাড়িয়ে দেবে। তো তুমি যদি তোমার সৃজনশীল অংশে বা লিখিত অংশে তুমি যদি কম নাম্বার পাও সেক্ষেত্রে শিক্ষকরা কি বাড়িয়ে দেবে। দেখো আগে শিক্ষকরা কিন্তু এসএসসি পরীক্ষায় গ্রেস নাম্বার বা বাড়তি নাম্বার বলে একটা নাম্বার দিত, অর্থাৎ শিক্ষার্থীদেরকে নাম্বার তারা বাড়িয়ে দিত। মনে করো একজন শিক্ষার্থী লিখিত অংশে সে 48 বা 49 নাম্বার পেলো, তাকে কিন্তু বাড়িয়ে 50 নাম্বার করে দিত, কারণ এটাকে বলতো গ্রেস নাম্বার। আবার দেখা গেল কেউ 30 বা 31 পেলে তাকে কিন্তু 33 নাম্বার করে দিত, এটাকে গ্রেস নাম্বার। এই সুবিধা কিন্তু এর আগে এসএসসি শিক্ষার্থীরা পেয়েছে শিক্ষার্থীরা। তো তার পরবর্তীতে নতুন শিক্ষা উপদেষ্টা আসার পরে তিনি ঘোষণা দেয় যে এসএসসি 2025 কাউকে কোনো গ্রেস নাম্বার বা বাড়তি নাম্বার দেওয়ার যে নিয়মটা এটাকে বাতিল করেন তিনি। যার কারণে দেখা যায় যে গত বছর 1-2 নাম্বারের জন্য অনেক শিক্ষার্থীর রেজাল্ট খারাপ হয়, অনেকের A+ মিস হয়, অনেকে ফেল করে, এই ধরনের ঘটনা ঘটে। শিক্ষা তোমাদের এসএসসি 2026 পরীক্ষাটা শিক্ষার্থীরা তোমরা জানো যে তোমাদের পরীক্ষাটা নতুন শিক্ষা মন্ত্রণালয় এবং নতুন শিক্ষামন্ত্রী নিয়ন্ত্রণ করবেন, কারণ নির্বাচন কিন্তু 12 ফেব্রুয়ারি, তারপরে কিন্তু তারা নতুন শিক্ষামন্ত্রী আসবে এবং শিক্ষা মন্ত্রণালয় নিয়ন্ত্রণ করবে। তো এক্ষেত্রে গ্রেস নাম্বার বা বাড়তি নাম্বারের বিষয়টা তারা নির্বাচনের পরে কিন্তু জানাবে, কারণ নতুন শিক্ষামন্ত্রী এবং শিক্ষা মন্ত্রণালয় আসার পরে কিন্তু এই ধরনের ঘোষণাগুলো দিয়ে থাকে। এগুলো দেওয়া মাত্রই আমরা তোমাদেরকে জানিয়ে দেবো। শিক্ষার্থীরা তোমরা কে কি গ্রেস নাম্বারের পক্ষে গ্রেস নাম্বারটা মনে করো অবশ্যই কমেন্টে আমাদেরকে জানিও, কারণ আমরা মনে করি যে গ্রেস নাম্বারটা একটা খুবই যুক্তিযুক্ত একটা শিক্ষার্থীর জন্য। আর তোমাদের এমসিকিউ অংশে কম নামে পেলে কি বাড়িয়ে দেবে। দেখো শিক্ষার্থীরা এমসিকিউ অংশটা পুরোটাই আসলে কম্পিউটারে যে ওএমআর, এই ওএমআর মেশিন দিয়ে দেখা হয়। সেক্ষেত্রে এটা এর আগেও কখনো সম্ভব হয়নি যে 1 নাম্বার কম পেলেও কিন্তু বাড়ানোর সুযোগ নেই এমসিকিউতে, কারণ এটা আসলে মেশিন দিয়ে দেখা হয়। সেক্ষেত্রে তুমি যদি এমসিকিউ অংশে 6 বা 7 পাও সেক্ষেত্রে কিন্তু তুমি পাস হবে না শিক্ষার্থীরা। এমসিকিউ অংশে তোমাকে যে নাম্বারটা পাওয়া দরকার সেই নাম্বারটাই তোমাকে পেতে হবে শিক্ষার্থীরা। আর তোমাদেরকে জানিয়ে দিই তোমরা আমাদের এডুবঙ্গ যে ওয়েবসাইট রয়েছে এখান থেকে তোমরা তোমাদের টেস্ট পেপারগুলো সব থেকে পাইকারি মূল্যের চেয়ে কম দামে তোমরা অর্ডার করতে পারবে edubongo.com থেকে। তোমরা এখান থেকে দেখতে পারো শিক্ষার্থীরা ভিজিট করে। আর যেগুলো কিছু আপডেটগুলো পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, ভিডিওটা বেশি বেশি বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও।